অধ্যায় ১। সেদিন হঠাৎ। মেঘলা বিকেলটা যেন নিজের ভেতরে হাজারো কথা লুকিয়ে রেখেছিল। কলকাতার পুরনো উত্তর কলকাতার এক গলি, যেখানে দোতলা ভাঙাচোরা বাড়িগুলো এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই গলির কোণে ছোট্ট একটা কফি শপ, ক্যাফে শঙ্খচিল। জায়গাটা পুরনো হলেও ভেতরে ঢুকলেই কেমন যেন আপন গন্ধ পাওয়া যায়। তাজা কফির ধোঁয়া, বইয়ের পাতার হলুদ হয়ে যাওয়া গন্ধ, আর অল্প কিছু ভিজে কাঠের গন্ধ, যা বৃষ্টির দিনেও আরও স্পষ্ট হয়ে ওঠে। জানালার ধারে বসেছিলাম আমি, মেঘলা, হাতে একটা খোলা বই। তবে চোখ বইয়ের পাতায় নয়, বইয়ের শব্দগুলো যেন আমার কাছে কেবল অক্ষরের সারি, যার ভেতরে ডুব যেতে মন চাইছে না। জানালার কাঁচ বেয়ে নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলো যেন আমার অতীতের গল্পগুলোকে আবার জীবন্ত করে তুলছিল। প্রতিটি ফোঁটা গড়িয়ে পড়ছিল ধীরে ধীরে, আর আমি তাকিয়ে থাকছিলাম। মনে হচ্ছিল কোনো অজানা গল্প লিখছে তারা। হঠাৎ এক চাপা কণ্ঠস্বর কানে এলো। আমাকে চিনতে পারছিস? শব্দটা যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল আমার শরীরের ভেতর। গলা চিনতে ভুল হওয়ার সুযোগ নেই। শিরদাঁড়া দিয়ে এক অচেনা শীতল স্রোত বয়ে গেল। বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম। সামনে দাঁড়িয়ে শান্তনু। হালকা নীল শার্টে ভিজে গেছে সামান্য, কাঁধে বৃষ্টির ফোঁটা মুক্তোর মতো ঝকমক করছে। চুলগুলো সামান্য এলোমেলো, কিন্তু তবুও ওর চিরচেনা দুষ্টু হাসিটা মুখে লেগে আছে। চোখের কোণে কয়েকটা হালকা বলিরেখা এসে গেছে, তবে সেই চোখের দৃষ্টি অবিকল আগের মতো। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। মনে হচ্ছিল পুরো কফি শপটা হঠাৎ ছোট্ট হয়ে শুধু আমাদের টেবিলেই সীমাবদ্ধ হয়ে গেছে। আশেপাশের মানুষজন, কফি বানানোর শব্দ, বৃষ্টির টুপটাপ শব্দ, সব কিছু যেন মিলিয়ে গেছে। শান্তনু একটু এগিয়ে এলো, চেয়ারের পাশে দাঁড়িয়ে হেসে বলল, তুই তো একটু বদলাসনি মেঘলা। আমি তাকিয়ে রইলাম। গলার ভেতরটা শুকিয়ে গিয়েছে। কিচ্ছু বলতে পারলাম না। কেবল মনে হচ্ছিল, এ কি সত্যিই ঘটছে, নাকি আমি কোনো স্মৃতির জালে আটকে গিয়েছি। অবশেষে কষ্ট করে বললাম, শান্তনু, তুই এখানে, এই গলিতে? ও হেসে বসে পড়ল আমার সামনে। ভিজে কাপড় থেকে হালকা কাঁচা গন্ধ বেরোচ্ছিল, যা অদ্ভুতভাবেই পরিচিত মনে হচ্ছিল। কাজের জন্য এসেছিলাম কলেজ স্ট্রিটের দিকে। বৃষ্টি নামতেই ভাবলাম কফি ছাড়া বাঁচা যায় না। ভেতরে ঢুকে তোর মুখটা দেখে প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। আমিও অবাক হয়েছি। এত বছর পর হঠাৎ এরকম, যেন সিনেমার দৃশ্য। হয়তো জীবন মাঝে মাঝে সিনেমাকেও হার মানায়। শব্দগুলো শুনে বুকের ভেতরটা ধক করে উঠল। চোখ নামিয়ে কাপের পাশে রাখা ন্যাপকিন নিয়ে অকারণে নাড়াচাড়া করতে লাগলাম। এভাবে মুখোমুখি বসবো, এটা কখনো কল্পনাও করিনি। একটু চুপচাপ থাকার পরও আবার বলল, তুই কেমন আছিস? অনেক বছর হয়ে গেল তো। আমি গলা পরিষ্কার করে বললাম, ভালো আছি, মানে চলেই যাচ্ছে সব।
শান্তনু আমাকে গভীরভাবে দেখল। সেই দৃষ্টিতে এখনো এক ধরনের অদ্ভুত উষ্ণতা আছে, যা একসময় আমাকে ভেতর থেকে কাঁপিয়ে তুলত। তুই এখনো সেই পুরনো বই নিয়ে বসে থাকিস, তাই না? পুরনো দিনের মতন। বইগুলোই তো আমার সঙ্গী, কিন্তু আজ আজ পড়তে পড়তেই মনটা অন্য কোথাও চলে যাচ্ছিল। আমার দিকে? আমি থমকে গেলাম। ওর কথায় যেন অজান্তেই আমার লুকোনো সত্যি ধরা পড়ে গেল। চোখ সরিয়ে জানালার দিকে তাকালাম। বৃষ্টি সবসময় পুরনো কথা মনে করিয়ে দেয়। অনেক কিছুই মনে পড়ছিল। আমাদেরও? শব্দগুলো যেন খোলা ক্ষতের ওপর হালকা স্পর্শের মতো লাগলো। বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস যেন হঠাৎ ভেঙে পড়তে চাইছে। হয়তো। আমারও। আমাদের দুজনের মধ্যে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। বাইরের বৃষ্টির শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছিল। কফি ওয়েটার এসে আমাদের দিকে তাকালো। আমি তাড়াতাড়ি অর্ডার দিলাম, 2টি কফি। ওয়েটার চলে গেলে আমি আবার বললাম, তুই একদম বদলাসনি, এখনো সেই একই হাসি। হাসিটা আছে, কিন্তু ভেতরের মানুষটা বড্ড বদলে গেছে। তোরও হতে পারে, তবে মনে হয় কিছু কিছু জিনিস কখনো বদলায় না। শান্তনু হালকা ঝুঁকে বলল, তোর চোখ এখনো একই রকম, আগের মতোই হাজারো কথা বলে ফেলে। আমি চমকে তাকালাম। বুকের ভেতরে কোথাও যেন এক চাপা ব্যথা জেগে উঠল, আবার তার সঙ্গেই অদ্ভুত উষ্ণতাও। কফি চলে এলো। ধোঁয়া ওঠা কাপে আমরা দুজনেই নিঃশব্দে চুমুক দিলাম। ধোঁয়ার রেখাগুলি যেন আমাদের মাঝে সেতুর মতো বাঁক খাচ্ছিল। মেঘলা, মনে আছে তোর প্রথম দিনটা অফিসে নীল শার্ট পরে এসেছিলি? কিভাবে ভুলবো? আর তুই তখন একেবারে সিরিয়াস মুখ করে বসেছিলি। আরে আমি তো চেষ্টা করছিলাম যেন পেটটা কম দেখা যায়। আমরা দুজনেই হেসে উঠলাম। হাসির ভেতরে অদ্ভুত এক স্বস্তি ছিল, আবার সেই পুরনো দিনের গন্ধ। কিছুক্ষণ পরে হাসি মিলিয়ে গিয়ে আবার নীরবতা নেমে এলো। আমি সাহস করে বললাম, শান্তনু, কখনো কি ভেবেছিস যদি অন্যরকম হতো আমাদের গল্পটা? ও আমার দিকে তাকালো, অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ভেবেছি, অনেকবার ভেবেছি, কিন্তু তখন আমরা দুজনেই খুব ছোট ছিলাম, জানতাম না ঠিক কী চাই। আমার চোখ ভিজে এলো। আমি চট করে মুখটা ঘুরিয়ে জানালার দিকে তাকালাম। বাইরে এখনো ঝরছে বৃষ্টি, কিন্তু মনে হচ্ছিল যেন ফোঁটাগুলো আমার চোখ দিয়েই গড়িয়ে পড়ছে। হয়তো ঠিকই বলেছিস, তখন বুঝিনি, তাই হয়তো হারিয়েছি। হারানো খারাপ নয় মেঘলা, সেটা আমাদের কখনো কখনো নতুন কিছু খুঁজে পেতেও সাহায্য করে। ওর কথাগুলো শুনে বুকের ভেতরটা অদ্ভুতভাবে হালকা লাগলো, যেন এতদিনের অজানা বোঝা কিছুটা কমে গেল। আমরা আবার চুপচাপ কফি শেষ করলাম। বাইরে রাস্তার ভিজে বাতাস
ভেতরে ঢুকছিল, সঙ্গে নিয়ে আসছিল নস্টালজিয়ার সুভাষ। সেদিন হঠাৎই দেখা এই কয়েকটা সংলাপ, এই বৃষ্টি ভেজা কফির কাপে যেন আমার বহু দিনের জমে থাকা স্মৃতিগুলোকে এক ঝলকে ফিরিয়ে দিল। মনে হচ্ছিল সময়টা থেমে গেছে, কেবল আমরা দুজনেই আছি, আমি আর শান্তনু, সেই পুরনো দিন।